প্রণাম জানাই। আমার ইষ্ট আরাধ্য তার কাছে প্রণাম জানাই এবং প্রার্থনা করি সকলের জন্য এবং আপনাদের সকলের অন্তরে অধিষ্ঠিত সেই দেবতাকেই প্রার্থনা জানাই যার জন্য আজকে আমাদের সমাবেশ। তা টপিক তো শুনলেন, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে, যদি আমাদের কখনো, আমার একটা জিনিস মনে পড়ছিল, যদি আমাদের কখনো জিজ্ঞেস করা হয় আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান কোনটা, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান কোনটা, কেউ বলবে ব্রেন, কেউ বলবে হার্ট, কেউ বলবে অনেকটা জায়গা। কিন্তু যদি শ্রী শ্রী ঠাকুরের ভাষায় জানতে যাই, শ্রী ঠাকুরের ভাষায় যাই বা তার ইয়েতে যাই, তার ভাবধারার মধ্যে দিয়ে যাই বা সত্যের ভাবধারার মধ্যে দিয়ে যাই, প্রত্যেকটা অর্গানের নিজস্ব জায়গা আছে, প্রত্যেকটা অর্গান ইম্পর্টেন্ট। কারণ চলতে ফিরতে যখন আমার, হ্যাঁ, এক একজনের অর্ডারটা হয়তো আলাদা, আগে মাথা, তারপর হার্ট, তারপর পেট। শ্রী ঠাকুর এক জায়গায় পূর্ণ পুঁথিতে বলছেন যে একবার পেটের ওপর রাগ করেছিল হাত পা, হাত আর পা পেটের ওপর রাগ করেছিল। পেটের ওপর রাগ করার জন্য সে হাত ভাবলো যে পেট তো বসে বসে শুধু খায় আর হজম করে, তাহলে একে আর খাবার দেবো না, কারণ হাতই তো পরিশ্রম করে নিয়ে আসে, দেবো না খাবার। পেটের ওপর রাগ করে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল। তার ফল কি হলো, আগে হাতগুলোই শুকিয়ে গেল, তারপর আস্তে আস্তে পেটও শুকিয়ে গেল। আমাদের এই যে শ্রী ঠাকুরের কাজ বলে যেটাকে আমরা বলি, ঠাকুর বাস্তবত কি চান, ঠাকুরের মিশনটা কি, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী স্টার্ট করেননি। অ্যাকচুয়ালি তিনি অনামী পুরুষ। আমরা আমাদের বললেন না, দাদা বলছিলেন যে, দাদাটা আলোচনা করছিলেন যে তিনি তার মাপ অনুযায়ী মেপে দেন আমাকে, এটাই তো তার মায়া, তাই না? তিনি তার মায়ায় আবদ্ধ হয়ে এসেছেন, একটা শরীর ধারণ করেছেন। আমরা গানে গাই যে বিশ্ব ভুবন প্রাণে লয়ে জনমিলাকে, ব্যথায় নিঝুম ধরার বুকে নিখিলের ডাকে। তিনি মেপে এসেছেন আমাদের জন্য, মুক্ত হয়েছেন, শরীর ধারণ করেছেন, কিন্তু আদত তিনি অনামী পুরুষ। ঠাকুর বলছেন, শোনো জ্যোতি, শোনো সন্ন্যাসী, এই ব্রতে ব্রতী হওয়ার সঙ্গে সঙ্গে দৃঢ় নিশ্চয় করে বেঁধে রেখো অন্তরে তোমার, তোমার কেউ নাই, দেখছো যা আছে তাও কিন্তু নাই বলেই জেনে রেখো। তুমি কি, তোমার এই বিশ্বেশ্বর যিনি, তার আশীর্বাদই তুমি, তোমার নাম নাই, ছিল না কখনো, দেখছো যা আছে তাও কিন্তু নাই বলেই জেনে রেখো। যেগুলো দেখছি আছে, নাই বলেই জেনে রেখো। বিশ্বেশ্বর যিনি, তিনি তোমার একান্ত, তার মূর্ত প্রতীক, তিনি তোমার ইষ্ট। এই হয়ে গেল ইষ্ট। যে বিশ্বেশ্বর যিনি, ওই একমাত্র আমার, আমার মধ্যে বাঁচার যে আকুতি, অস্তিত্বের যে আবেগ আছে, আমি থাকতে চাই, আমি অনুভব করতে পারি, অনুভব করতে চাই, আমি খেতে চাই, আমি দেখতে চাই, ছুতে চাই, এই যে একদম অন্তঃস্থল থেকে চাইছে। পূজ্যপাদ বর্দার কথা বলছিলেন, শুনেছিলাম আগে আমাদের আশ্রমে, ঠাকুর বর্দাই বোধহয় বলেছিলেন একবার যে, আমার প্রাণ পুরুষই প্রাণন সম্বেক রূপে প্রতিটি সত্তায় অধিষ্ঠিত, এরকম একটা কথা বলেছিলেন, মানে ঠাকুরেরই কথা এরকম বলেছিলেন, সবাইকে বলতেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটা পুনরুত্থান ঠাকুরের সময়কার বিষয়গুলো, এরকম ভ্রাতৃত্ব হ্যান ত্যান দেখতাম, কিন্তু আমাদের কাছে এটা খুব নর্মাল। ঠাকুর এটাই চাইছেন। ঠাকুরের যে কঠোর সাধনা, কঠিন যা ব্যাপার, যেটা আমরা বলি কঠিন হয়েছে আমাদের জন্য, আমরা এত দূরে চলে গেছি। যে ঠাকুর সত্যানুসরণে বলতেন না, যে সমুদ্র থেকে রৌদ্রের সময় এত দূরে চলে যাও না, যাতে ওই বালি গরমে আসতে আর ফিরেই আসতে পারলাম না সমুদ্রে। আমরা ওরকম এত দূরে চলে গেছি, এখন মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। যেই বালিটা চড়া গরম বলে মনে হচ্ছে আমাদের জীবনটা কষ্ট, গরম, হ্যান ত্যান, পারছি না, জল নেই, তাই একটু গেলেই সামনে কিন্তু অনন্ত সমুদ্র, তাই না? আমরা কেউ যাচ্ছি না, মানে যাবো, আসো। অনেকদিন তো শুনলাম সমুদ্রের কথা, একটু একবার আমরা আসি এবং সবাইকে নিয়ে আসি, সবাইকে না আসলে আনলে হবে না। এই আজকে নিজের থেকে কি বলবো, শ্রী ঠাকুর কি চান, অ্যাকচুয়ালি তার আশা প্রত্যাশা কি। সঙ্গে এই বইটারও অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, প্রত্যেকের দরকার এই বইটা পড়া, প্রিয় পরমের আত্মকথা, চর্যাশ্রম প্রকাশনের। শ্রী ঠাকুরেরই বলা গুলো
কম্পাইল করে, পূজনীয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী দাদু উনি কম্পাইল করেছেন, সেখান থেকে একটা জিনিস ঠাকুরের বলা আমি পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের আশা প্রত্যাশা। দেখো, তোমাদের আমি একটা ছোট কথা বলি। আমার কাছ থেকে যখন যে নির্দেশ পাও, যে অভিজ্ঞতার কথা শোনো, তখনই যদি তা সাধ্য মতো অনুশীলন করতে লেগে যাও, অনায়াসে তোমাদের বহু সাধনা সহজ হয়ে যাবে। বেমালুম ভাবে কালে কালে যে এক একজন কি হয়ে দাঁড়াবে তা তোমরা নিজেরা ঠিক পাবে না, কিন্তু ঠিক পাবে দুনিয়া। কিন্তু করার পথে যদি না চলো, শুধু শুনলে কিছু হবে না। ওতে না জেনেও জানার অহংকার হতে পারে, যা চরিত্রকে আরো দুর্বল করে দেবে। ফল কথা, করার মধ্য দিয়ে ছাড়া বোধ পরিপক্ক হয় না। শুনে মিলে মামুলি বোধ যা, অসময়ে তা কাজে লাগে না। তখন অভ্যস্ত বোধ, অভ্যস্ত বুলি, অভ্যস্ত চলনই আত্মপ্রকাশ করে। তোমরা কতগুলি মানুষ যদি দাঁড়িয়ে যাও, তাহলে আমি সারা দেশ এমনকি দুনিয়া সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারি। তারপরে স্ফূর্তিযুক্ত ভাবে ঠাকুর বললেন, যাওয়ার আগে আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা, আমাকে একটু সুখ করে যেতে দাও তোমরা। আমি দেখে যাই যে ভারতের ঘরে ঘরে আবার নারায়ণ জন্মাচ্ছে, ভারতে 33 কোটি লোক আবার দেবতা হয়ে উঠছে, আর সারা দুনিয়া তাদের দিকে থেকে শিক্ষা লাভ করছে, তাদের শ্রদ্ধা করে বর্তে যাচ্ছে। আমার কাছে আপনারা জিজ্ঞাসা করছিলেন আমার কোনো প্রত্যাশা আছে কিনা আপনাদের কাছ থেকে। সত্যি কথা বলতে কি, আপনাদের মঙ্গল হোক, আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক, এই ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই আপনাদের কাছ থেকে। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। শিষ্য ও সন্তান, বড় খোকাই হোক, মনি হোক বা কাজলি হোক বা আপনারাই হন, আপনাদের প্রত্যেকের কাছ থেকেই আমি আশা করি যে আপনারা নিজেদের জীবন ও চরিত্রে আমাকে বহন করে নিয়ে বেড়াবেন এবং অন্যের কাছেও আমাকে পৌঁছে দেবেন অবিকৃত ভাবে। অবশ্য প্রত্যেকে তার বৈশিষ্ট্য অনুযায়ী। আর আমাকে বহন করা ও পৌঁছে দেওয়া মানে আমার মিশনকে বহন করা ও পৌঁছে দেওয়া। আর আমার মিশন মানে সকলের মিশন। জীবনীয় প্রতিটি যা কিছুর ইষ্টানু সত্তা সংবর্ধনাই আমার মিশন। শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন, আমার কেমন একটা শুয়োরে গো আছে, ভালো যা বুঝবো তা করবই। আপনাদের সাথে এত কথা করছি, কিন্তু ওই ইঞ্জিন মানে কারখানায় ইঞ্জিন চালু না হওয়া পর্যন্ত আমার যেন স্বস্তি নেই। আমি জানি কলকাতা থেকে একজন ভালো মেকানিক নিয়ে আসলে হয়তো এর ধস্তাধস্তি করা লাগে না, সহজেই হয়ে যায়, কিন্তু আমার বুদ্ধি এদের দিয়েই করাবো। এরা শিখুক, এরা আত্মনির্ভরশীল হোক, পরনির্ভরতা এদের ঘুচে যাক। এইভাবে প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী আরো এফিসিয়েন্ট করে তুলতে ইচ্ছা করে। জীবনে এক একজনের এক একটা বাতিক থাকে, এটা আমার মস্ত বাতিক। কাজ যে করে তার সঙ্গে সঙ্গে আমার আশীর্বাদ ভরে। আমি তো কেবল বাহন খুঁজি, ভাবি কে আমায় একটু কাঁধে করে বয়ে নিয়ে বেড়াবে। কিন্তু যেখানে নির্ভয়ে আশ্রয় করতে পারি তেমন তর কাঁধ বড় পাই না। মানুষ বউ ছাওয়ালের বোঝা, খেয়ালের বোঝা অক্লেশে বইতে পারে, কিন্তু আমার বোঝায় অল্পতেই কাতর হয়ে পড়ে। আমার লোভ বড় বেশি কিনা অতখানি মানুষ সহ্য করতে পারে না। ভাবে ভালো রে ভালো, এ মিনসের বোঝা বয়ে আমার লাভটা কি। এই যে আমরা বুঝতে পারি না ঠাকুরেরটা বহন করে লাভটা, কিন্তু মজা হচ্ছে ওইটাই একমাত্র লাভ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। কিন্তু ওই যে ঠাকুর বললেন বৈশিষ্ট্য মাফিক, যে বিজনেসম্যান সে বিজনেস দিয়ে ঠাকুরের কাজ করতে পারে, যে বক্তা সে বক্তব্য দিয়ে ঠাকুরের কাজ করতে পারে, যে রাঁধুনি সে রাঁধুনি দিয়ে ঠাকুরের কাজ করতে পারে। লাইফের প্রতিটা অ্যাসপেক্ট তৈরি হয়েছে ঈশ্বরের সার্থক হওয়ার জন্য। ঈশ্বর আমাদের
থেকে আলাদা কিছু নন, ঈশ্বরস্য সমগ্রস্য। প্রত্যেকে আমরা ওই যে বডির কথা বলছিলাম, কোন অর্গানটা বেশি ইম্পর্টেন্ট? আমরা প্রত্যেকে, ঈশ্বর একটু বেশি বড় বডি তো, আমাদের যেমন এই কটা অর্গান আছে, তার এই পুরো বিশ্ব দুনিয়াটা তার অর্গান। এই অর্গানের প্রতি প্রত্যেকটা জিনিস যেন ওয়েল ডিফাইন্ড হয়, প্রত্যেকে যেন ভালো থাকে। আর কি করে থাকবে সেটাই আমাদের মিশন। এর মধ্যে অনেক জটিলতা থাকতে পারে, লাগতে পারে আমাদের, তার কাছে জটিল না। আর সারেন্ডার মানেও ঠাকুরের লিটারেচারে তাই, সার মানে অ্যাবাভ, রেন্ডার মানে সার্ভিস দেওয়া। সারেন্ডার মানে বসে পড়া না, কাজ না করে। ঠাকুর বলছেন সারেন্ডার মানে সার মানে অ্যাবাভ, রেন্ডার মানে সার্ভিস দেওয়া। নিজের অ্যাবাভে আদর্শকে রেখে সেবা দেওয়া। আর এই সেবাটা কি অর্পদা আজকে আলোচনা করলো। সেবা মানে মন আর বডি দুটোর সেবা। মনটাকে বাদ দিয়ে বডি টাকা সব উড়িয়ে দিলেও কিচ্ছু করতে পারবো না তার, বরং টাকাটা না দিয়েও যদি অন্যভাবে আমরা ব্যবস্থা করে দেবো। আমার কাছে $1 মিলিয়ন নেই কাউকে ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু আমার পরিচিত 5টা ডাক্তার আছে, যোগাযোগ করিয়ে দেওয়া। ওর বাড়িতে কলের প্রয়োজন, যোগাযোগ করিয়ে দেওয়া। ওর বাড়িতে টিচারের প্রয়োজন, যোগাযোগ করিয়ে দেওয়া। কিন্তু এই যোগাযোগের মাধ্যমে যে এন্ট্রিটা হবে ঘরে, ঢুকে ওই জায়গাটা দখল করা ইষ্টে। তাই যেটা আজকে আমাদের একটু আশ্চর্য লাগছে, এটাকে স্বাভাবিক করতে হবে। ঠাকুরকে যদি বিদেশে নিয়ে যাওয়াটাই টার্গেট হতো শুধু, তাহলে ঠাকুর ফার্স্টে বিদেশে চলে যেতেন। ঠাকুরকে এক্সপ্লেন ইঞ্জিন বলেছেন, আপনি বলেন আমি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। রাধাকৃষ্ণন আমার বন্ধু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমি হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে চলে যাব। ঠাকুর বলছেন তুমি আমাকে তোমার মাথায় বহন করে নিয়ে যাও, আমি তোমার মধ্যে দিয়ে দেশ দেশান্তর করব। আমি তটিনী হইয়া যাইব বহিয়া, নব নব দেশে বার্তা লহিয়া, নবীনের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান। তোমাদের মাধ্যমে, তোমাদের মানে একজন দুজন কেষ্টদার সুশীলদা না, প্রত্যেকে। ঠাকুর একটা গার্ডেন আর একটা গাছের ডাল, ঠাকুর একজনের ঘাড়ে হাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পায়ে ঠোকা খেয়ে গেছিলেন গাছের ডালে, কে এসে কেটে দিয়েছে। বড়মার ইয়েতেই মানে বলেছিলেন এরকমটা হয়েছিল, কেটে দিয়েছে। পরের দিন ঠাকুর ওখানে নিয়ে যাচ্ছিল, ঠাকুরই হোঁচট খেয়েছে বলে কেটেছে। পরের দিন ঠাকুরকে নিয়ে যাচ্ছিল বলে ওখানে ডালটা কোথায়? বলছে না ঠাকুর আগের দিন হোঁচট খেয়েছিলেন বলে কেটে দিয়েছে। তখন বলছে তোর হাতের কুনোইটা আমার লাগছে, তোর হাতটা কেটে দিন। বঙ্কিম ডাকে, হ্যাঁ। এই হচ্ছে ঠাকুর মানুষ। অ্যাকচুয়াল এই যে ঠাকুরকে আমরা, ঠাকুর এক জায়গায় পড়তে পড়তে দেখলাম, ঠাকুর গল্প নিজের ছোটবেলার গল্প করতে করতে এরকম ভাবে বলছেন, তখনও আমি ঠাকুর টুকুর হইনি, এইভাবে বলছে। তাই তো, ঠাকুর গল্প করে বলছে তখনও আমি ঠাকুর ঠুকুর হইনি, এইভাবে বলছে। ঠাকুরের কাছে ঠাকুর হওয়ার কোনো ব্যাপারই না, ওটা ফালতু জিনিস তার কাছে। আজকে বাবা মা সিরিয়াল দেখছিল কৃষ্ণ যশোদামতি মাইয়া কি নাম লালা বলে, ওখানে কৃষ্ণ বিন্দাস খেলছে, তখনও কৃষ্ণ কৃষ্ণ হননি ওরকম। তিনি ওরকমই জন্ম থেকে শেষ অব্দি ওরকম। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমাদের যিনি উদ্ধাতা, তিনি মানুষে আসেন। মানুষে আসেন প্রত্যেককে দেখাতে মানুষ কি পারে। আর এই মিশনটাকেই এক এক ভাবে এক এক জায়গায় সারা বিশ্বে ছড়াতে হবে, কিন্তু বাড়ি বাদ দিয়ে না, বাড়ি থেকেই সবার। তাই আসুন আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিশন এটা। আমাদের আশ্রম ঠাকুরের সেই আশ্রম, এই সময় ঠাকুর ওটাই চলছে এখনো, নতুন কিছু না। ঠাকুর নকুলচন্দ্র রিভাইভ করেছেন আবার, যেটা রামকৃষ্ণদেব চালিয়েছেন ওটাই। রামকৃষ্ণদেব নতুন কিছু না, রামকৃষ্ণদেব রিভাইভ করেছেন আগের 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 আগে ওই একই ধারা। তাই জন্য এটা সনাতন ধারা, এটা ধর্ম এক এবং অদ্বিতীয়, তাই না? তাই আসুন এটাকে সার্থক করে তুলি, হ্যাঁ, এবং এটা কমন করে ফেলতে হবে সবার বাড়িতে। বন্দে পুরুষোত্তম। বন্দে।